এই ইসকন সন্ত্রাসবাদী এই সংগঠনকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শক্তি সঞ্চয় তাদের পিছনে সাহস জুগিয়ে যাচ্ছে, অর্থ জুগিয়ে যাচ্ছে, সেটা হলো আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি ক্ষমতার লোভে, ভোটের লোভে, ক্ষমতায় যাওয়ার লোভে এই ইসকন এত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরেও আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দিবালুকে একদম সবার সামনে কুপিয়ে জবাই করে হত্যা করার পরেও সেটার বিপক্ষে কোনো বিবৃতি না দিয়ে, সেটার প্রতিবাদে কোনো বিবৃতি না দিয়ে যারা ভারতের পক্ষে, ইসকনের পক্ষে অবস্থান নিবে, সামনে এই তৌহিদ প্রিয় জনগণ, বাংলাদেশের জনগণ এমন রাজনীতিবিদদেরকে অবশ্যই বয়কট করবে। আপনি যদি রাজনীতিবিদ হন, আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলে আপনি জনগণের পক্ষে থাকবেন। আপনি যদি জনগণের জন্য রাজনীতি করে থাকেন, তাহলে আপনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলুন। আপনার যদি বুকে সাহস না থাকে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার, ভারতের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার, ইসকনের বিরুদ্ধে কথা বলার যদি আপনার সাহস না থাকে, আপনি কোনোদিন দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে পারেন না। শুধু বক্তব্যে বলবেন আমরা দেশপ্রেমিক, জনগণের জন্য রাজনীতি করি, ভারতের বিরুদ্ধে, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না, ইসকনের মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, তাহলে আপনি কোনোদিন দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে পারেন না। আরে ভাই, দেশ বাঁচান, দেশ বাঁচলে আপনি বাঁচবেন। অতীতে 16 বছর এই ইসকন জঙ্গি সংগঠনকে, তাদেরকে সহযোগিতা এবং তাদেরকে সুযোগ দিয়ে গেছে তৎকালীন সরকার। বর্তমানে এই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দিবালুকে সবার সামনে কুপিয়ে হত্যা করার পরে যদি এটার বিচার বর্তমান সরকার না করে, আমরা মনে করব আপনারাও এই জঙ্গি সংগঠন ইসকনের পক্ষে অবস্থান নিয়েছেন। অবশ্যই অবশ্যই এই জঙ্গি সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি জঙ্গি সংগঠন এই ইসকনকে নিষিদ্ধ করা না হয়, এই বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি আছে। আপনারা বিষয়টাকে খুব হালকাভাবে দেখছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলার কথা মিথ্যা হতে পারে না, আপনার ধারণা মিথ্যা হতে পারে। আল্লাহ বলেছেন মুসলমান এবং কাফের এদের মধ্যে একটা বিভাজন আছে। কাফের কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মুশরিক, যারা হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী, তারা মুসলমানদের সবচাইতে বড় শত্রু। এটা আপনার বুঝে না আসলেও 1400 বছর আগে নবীজির কাছে আয়াত নাজিল হয়েছে। আপনি কি মনে করেন দেশ নিরাপদ রাখতে পারবেন? অনেক হিন্দু ভাইয়েরা আছে যারা এই ইসকনকে পছন্দ করে না। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এই ইসকনকে সাপোর্ট করে না। তো আপনি বাংলাদেশের সকল জনগণের সচেতন নাগরিকের পক্ষে থাকেন, গুটি কয়েক যারা জঙ্গি সংগঠন ইসকনের পক্ষে আপনি কেন থাকবেন? আপনি সুশীলগিরি দেখায় লাভ নাই। আপনি বাংলাদেশের পক্ষে যদি থাকেন, জনগণের পক্ষে যদি থাকেন, আপনি যদি দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকেন, ইসকনের বিপক্ষে কথা বলা শুরু করুন। ইসকনকে অবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই ইসকনকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। তোমরা বাংলাদেশে এতগুলো মুসলমান থাকতে মসজিদে হামলা করে মসজিদ ভাঙচুর করেছে, চিন্তা করতে পারেন? মুসলমানেরা মন্দির পাহারা দেয়, ওরা মসজিদ ভেঙে ফেলে। মসজিদ কেন ভাঙছে? এই প্রতিবাদ যখন করছে তখন এই সাইফুল ইসলামের উপরে দিবা আলুকে সবার সামনে কুপিয়ে হত্যা করলো। তা আমরা সব সময় ভালোবাসা দিয়ে যাব আর আমাদেরকে জুতা পিটা করবেন? এটাই কি ইনসাফ? এটা কি সম্প্রীতি? আজকে যদি
চট্টগ্রামে যেই ব্যক্তিটাকে হত্যা করছে, চট্টগ্রামের মুসলমান যদি চাইতো এক রাতের মধ্যে সকল হিন্দুদের ঘর বাড়ি উচ্ছেদ করার কোনো ব্যাপার ছিল না, কিন্তু কোথাও এই সাইফুল ইসলামকে হত্যা করার পরে দেখছেন কোথাও কোনো হামলা হয়েছে? কোথাও হামলা হয় নাই। এটাই সবচেয়ে বড় প্রমাণ ইসলাম শান্তির ধর্ম। কিন্তু ইসলাম শান্তির ধর্মের অর্থ এটা না আপনি প্রতিদিন আমাদের কুপাইতে থাকবেন, আপনারা আমি সালাম দিতে থাকবো, এটা ইসলাম শিখায় না। এজন্য প্রত্যেক সচেতন নাগরিক আপনি দেশের পক্ষে কথা বলেন, জনগণের পক্ষে কথা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন, বাংলাদেশের মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলেন। আমরা আপনারা যদি এই উগ্রবাদী হিন্দু সংগঠনের বিপক্ষে থাকেন তাহলে আমাদের হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরাম হাতে নিবে। এই পর্যন্ত দেখেছেন অনেক আলেম মাদ্রাসার ছাত্ররা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে।